আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। উত্তর কোরিয়া একটা দেশ আছে, মানে এইখানে সবকিছুই রেস্ট্রিক্টেড। মানে আপনি যদি ওই দেশে যান, মানে বিমানবন্দরে গিয়ে নামার সাথে সাথে আপনার পিছনে গোয়েন্দা লেগে যাবে। তো আপনি ভিডিও করতে পারবেন না, রেকর্ড করতে পারবেন না, সাক্ষাৎকার নিতে পারবেন না। অর্থাৎ এটা মানে একটা জেলের মতো, যে আপনি গেলেন ওই দেশে, যে জেলের ভিতর ঢুকলেন। তো আজকে আমি সোশ্যাল মিডিয়ায় একটা দেখলাম যে ঢাকায় যারা যাচ্ছেন তারা নাকি ওই প্লেনে থাকা অবস্থায় অ্যানাউন্স করা হচ্ছে যে ঢাকা এয়ারপোর্টে আপনি ভিডিও করতে পারবেন না, ছবি তুলতে পারবেন না ইত্যাদি। আমি জানি না এটা সত্য কিনা। যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা কি উত্তর কোরিয়ার মতো একটা আইসোলেটেড কান্ট্রি হয়ে যাচ্ছে কিনা। আজকে আরেকটা নিউজ দেখলাম, সেটা হলো যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল আছেন, তার যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি বলছেন যে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে তদন্তে প্রভাব ফেলতে পারে এবং আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন। এবং তিনি অনুরোধ করেছেন যে ওইসব শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং সাক্ষাৎকার যাতে প্রচার না করে কেউ, এবং এটা যারা সাক্ষী আছে তাদের জন্য এটা হুমকি হিসাবে বিবেচনা করা হচ্ছে। এখন তিনি বলছেন যে শেখ হাসিনা ভারতে বসে ভয়ভীতি দেখাচ্ছে। এখন ওই যে বিদ্বেষপূর্ণ বক্তব্য, মানে এইগুলো হচ্ছে কিরকম, যে আমি যে বক্তব্যটা দিচ্ছি সেটা আপনার কাছে বিদ্বেষপূর্ণ মনে হতে পারে, আবার আরেকজনের কাছে নাও মনে হতে পারে। আমি যে কথাটা বলছি আমি মনে করছি রাইট, আর আরেকজনের কাছে সেটা রং মনে হতে পারে। এখন আমি জানি না আদালত বিদ্বেষপূর্ণ বক্তব্য কোনগুলোকে বলেন কোনগুলোকে বলেন না, এটা মানে ঠিক এটার স্ট্যান্ডার্ড কি, এটা নিয়ে একটা কনফিউশন আছে। এখন তিনি, এই যে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর, তিনি অনেকটা নীরবে একটু হুমকিও দিয়েছেন। তিনি বলছেন কেউ যদি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা তারা ভাববেন। এখন এইসব যে বক্তব্যগুলো প্রচার হচ্ছে এগুলো তো সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইউটিউব ফেসবুক, এগুলোতেই প্রচার হচ্ছে। তো তারা চাইলে ওদেরকে বলতে পারেন যে তোমরা এগুলো প্রচার করো না, এগুলো আইন বিরোধী। এবং এইটা তাদের কাছে মনে হয় না এটা আইন বিরোধী বলে তারা এটা মানবে অথবা এটা প্রচার বন্ধ করবে। কারণ এর আগে আমরা দেখছি যে শেখ হাসিনা সরকারের সময় শেখ হাসিনা আল জাজিরার যে একটা ভিডিও ছেড়েছিল, যে প্রাক্তন সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে, এবং সেখানে সরকারও সংশ্লিষ্ট ছিল সেই ভিডিওতে। এগুলো বন্ধ করার জন্য শেখ হাসিনা সরকার চাপ প্রয়োগ করেছিলেন ফেসবুক ইউটিউবকে, কিন্তু তারা শুনে নাই কথা। কারণ তাদের কাছে এটা মনে হয় নাই এটা আপত্তিকর কিছু। সো এখন সরকার সেটা পাবলিককে বলছে, কিন্তু যাদের মাধ্যমে প্রচার করা হচ্ছে তাদের কিছু বলছে না। তারা হয়তো জানে যে এটা করলে তারা বন্ধ করবে না, তাদের কাছে সেটা হয়তো বিদ্বেষপূর্ণ নাও হইতে পারে। তিনি এটাও জানিয়েছেন যে বিচার বন্ধে জেনারেল জিয়াউল হাসানের পক্ষে একটা মানে আবেদন করা হয়েছিল, এবং এই আবেদনও খারিজ করা হয়ে গেছে। অর্থাৎ জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার বিচার কার্যক্রম চলবে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমরা তো এই যে সরকার আসছে এটা তো নির্দলীয় সরকার, এবং এই সরকার এসে মানুষের যে ফ্রি স্পিচ, কথা বলার অধিকার, হ্যাঁ, এটা তারা বলছে সব সময়। তো এখন এই সরকারের যে এইসব বক্তব্য বা আদালতের কথা তারা বলছেন, এইগুলা ফ্রি স্পিচের মধ্যে পড়ে কি পড়ে না, এটা এটা সরকারই ভালো বলতে পারে। এবং যদি মিডিয়াকে বিভিন্ন ধরনের কোণঠাসা করা হয় তাহলে পরিস্থিতি ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে, এটা সরকারেরও বিবেচনা করা উচিত। এবং অবশ্যই এমন বক্তব্য প্রচার করা উচিত নয় যেটি সমাজে ক্ষতির কারণ হতে পারে। তবে ওই যে বললাম স্ট্যান্ডার্ড, কোনটা ক্ষতি কোনটা ক্ষতি না, এটা এক একজন এক একভাবে বিচার করেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।